মৃত্যু মানুষের চোখে শেষ, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি মাত্র একটি নতুন যাত্রার শুরু। যখন মানুষের শেষ মুহূর্ত আসে, আল্লাহর আদেশে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম তার রূহ কবজ করতে উপস্থিত হন। সৎ মানুষের রূহ বের হয় কোমলভাবে, যেন এক ফোঁটা পানি আস্তে গড়িয়ে পড়ে। ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। কিন্তু পাপের রূহ বের হওয়া হয় কঠিন, আর ফেরেশতারা থাকে দৃঢ় ও ভীতিজনক। দাফনের পর মানুষ প্রবেশ করে বাজ্জাক নামের মধ্যবর্তী জগতে। সেখানে আসে মুনকার ও নাকির, দুজন ফেরেশতা। তারা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, আর তোমার নবী কে? সঠিক উত্তর দিলে কবর শান্তির বাগান হয়ে যায়, ভুল করলে তা হয়ে ওঠে কঠিন পরীক্ষার স্থান। এরপর আসে মহান দিন, হাসরের দিন। আল্লাহর হুকুমে সবাই কবর থেকে উঠানো হবে। সূর্য খুব কাছে আসবে, মানুষ ঘামে ডুবে থাকবে। বিশাল ময়দানে সবাই অপেক্ষা করবে আল্লাহর বিচার দিনের জন্য। সৎ মানুষের মুখ উজ্জ্বল হবে, আর পাপীদের মুখ হবে কালো আর আতঙ্কে ভরা। তারপর শুরু হবে হিসাব। যারা দুনিয়ায় আল্লাহকে মানত, তার আদেশ মেনে চলত, তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। আর যারা সত্য অস্বীকার করেছে, তাদের আমলনামা দেয়া হবে বাম হাতে। এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত, জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু যারা ঈমান ও সৎকর্মে ছিলেন, যারা পাপ থেকে দূরে থেকেছেন, যারা আল্লাহর উপর ভরসা করেছেন, হাসরের ভয়ঙ্কর দিন শেষে তাদের জন্য অপেক্ষা করছে শান্তির ঠিকানা জান্নাত, যেখানে নেই মৃত্যু, নেই দুঃখ, নেই ভয়। আছে স্রোতস্বিনী নদী, সুন্দর বাগান, শান্তি, সুখ আর আল্লাহর অনন্ত রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী গান এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তাই মৃত্যু ভয়ের নয়, বরং প্রস্তুতির। আজকের প্রতিটি আমলই ঠিক করবে আমাদের হাসরের অবস্থা এবং আমাদের স্থায়ী ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর পরিণতি, হাসরের নিরাপত্তা এবং জান্নাত দান করুন। আমিন।